তো আজকে তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হলো এর আগে দুটো ব্লগে আমি দেখিয়েছিলাম যে রায়গঞ্জ বাইপাস ওপেনিং হবে। তো রিসেন্ট ব্লগে আমি দেখালাম যে রায়গঞ্জ বাইপাস ওপেনিং হচ্ছে না, যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে গেছে তো সেক্ষেত্রে উদ্বোধন হচ্ছে না। তো সে ওই জন্য যে 4 লেন রয়েছে সেটা ওপেন হচ্ছে না। তো আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পুরো রুট গাইড, মানে যারা এই সাইড থেকে আসছো বাইক নিয়ে বা 4 হুইলারে, তো তারা কি করে হচ্ছে মানে এই 4 লেনের সাথে কানেক্টেড করবে, কি করে পুরো রুটটা দেখবে। তো পুরো রুটটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, আমি পুরোটা দেখাচ্ছি। তো এখন আছি আমি হচ্ছে এটাকে বলে দুর্গাপুর, সরি দুর্গাপুর না, দুর্গাপুর থেকে অনেকটা পেরিয়ে গেছি। তো এটা হচ্ছে রূপাহার, তো কিছুটা দূরেই আমার 4 লেন বাইপাস। তো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি কী করে 4 লেন বাইপাসে কানেক্ট হব, আর কী করে 4 লেন বাইপাসকে তারপরে সেই ফ্লাইওভার যেখানে রয়েছে তো সেটাকে আমি কেটে তারপরে আবার সেই 4 লেনে উঠবো। তো পুরোটা আমি দেখাচ্ছি। তো সাথে থাকো, আমি পৌঁছাই আমি তারপর আবার দেখাচ্ছি। তো সামনে তোমরা ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ। তো অনেক সময় এই সাইডে যেটা দেখতে পাচ্ছ ছোটো একটা কাটা রয়েছে, মানে ডিভাইডার, মানে যেখানে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো দেখছো অনেক সময় দেওয়া থাকে না। তো এখন যেমন একটুখানি ফাঁকা রয়েছে, তো ওদিক দিয়ে বাইক বেরিয়ে যাবে, আর 4 হুইলার তো বেরোবে না। তো আমি নিচ দিয়েই যাচ্ছি, ওটা আমি দেখাচ্ছি না। তো এই উপর দিয়েও যাওয়া যায়, অনেক সময় এটা খোলা থাকে। তো আমি ফ্লাইওভারের নিচ দিয়ে বেরিয়ে গেলাম এখন। তো ফ্লাইওভারের ঠিক নিচে যেটা দিয়ে আমি এখন ডান দিকে যদি চলে যাই তাহলে রায়গঞ্জ মেন সিটিতে আমি পৌঁছাবো। তো এখন রাস্তাটা ওদিকেই খোলা রয়েছে, তো নিচ দিয়ে মানে এই সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমি এখন রায়গঞ্জ যেতে পারতাম, মানে এদিক দিয়ে রায়গঞ্জ যাওয়া যায়। তো আমি ওদিকে যাবো না, তো আমি সোজা চলে যেতে পারবো, সোজা এদিক দিয়ে গিয়ে। তো এটা কানেক্ট হচ্ছি আমি এখন নতুন রায়গঞ্জের সেই বাইপাসের সাথে। প্রচণ্ড রোদ, যাই হোক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করছি, তোমাদের দেখানোর জন্য। তো এটা হলো সেই ফ্লাইওভার। তো ফ্লাইওভার থেকে এখন আমি পুরো ধীরে ধীরে এই সাইডে এগিয়ে যাচ্ছি। তো এটা নতুন বাইপাসের রাস্তাটা। তো এই পর্যন্ত হয়তো তোমরা অনেকেই দেখেছো। তো এখন তো আর কোথাও এদিক ওদিক মানে ডান দিকে বা দিকে তো আর ঘোরার কোনো ইয়ে নেই, এখন তো সোজা একদম স্ট্রেট যেতে হবে। তো অনেকটাই যেতে হবে, মোটামুটি দেখে নিচ্ছে কত কিলোমিটার। এখন আছি 27746। ডান দিকে কসবা, বা দিকে হাতিয়া, লম্বা চলে গেলে ডালখোলা। তো কসবা দিয়েও আমি রায়গঞ্জে পৌঁছাতে পারবো। যদি কেউ রায়গঞ্জ যেতে চায় তাহলে ডান দিক দিয়ে রায়গঞ্জ যেতে পারবে। ডান দিক বলতে দেখিয়ে দিচ্ছি কোন রাস্তাটা। এই যে যেটা ডান দিকে গেল এটাও গিয়ে রায়গঞ্জে পৌঁছায়। এটা মারাইকুড়া হবে, মারাইকুড়া থেকে গিয়ে ডান দিকে আরেকটু সোজা চলে গেলে তারপরে হচ্ছে রায়গঞ্জ। তো এটাও পেরিয়ে ছেড়িয়ে চলে গেলাম। তো এগোচ্ছি সামনের দিকে টুয়ার্ডস ডালখোলা। তো প্রথম ফ্লাইওভার, তারপরে সেকেন্ড ফ্লাইওভারে উঠবো এখন। এই বরাবর সোজা চলতে থাকবো, এদিকে ডানে বাইক অন্যদিকে ঘুরবো না। এই সাইডের মিররটা আমার লুজ হয়ে গেছে, কালকে অ্যাকচুয়ালি জ্যামের মধ্যে এসে তো একটা গাড়ির টাক করে মেরে দিয়েছে। তো আমি আর এটাকে টাইটই করিনি, যাই হোক একটু পরে এটাকে টাইট করে নিতে হবে, আমার তো সরে আসছে হাওয়াতে। তো রায়গঞ্জের ওপর দিয়ে যে কুলিক নদী বয়ে যেত, মানে বয়ে যায় যে কুলিক নদী, তো সেই কুলিক নদী হচ্ছে আরেকটা পার্ট এটা। তো এটা হচ্ছে কুলিক ব্রিজ। নদীটা একদমই ছোট হয়ে গেছে, কিছুই নেই, নদীতে জলও নেই। সামনেই দেখা যাচ্ছে ফ্লাইওভার, যেটা হচ্ছে মেন ফ্লাইওভার, যেটার উপর কাজ চলছে অ্যাকচুয়ালি। তো এটাই এখনও ওপেন হয়নি। তো এটা ওপেন হয়ে গেলে গোটা রাস্তাটা খুলে যাবে। তো ওই মেন যে সামনে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আসল, মানে ওটারই কাজ চলছে। ওটা নিচে রেল লাইন রয়েছে, তো রেল লাইনের উপরে যেটা কাজ হচ্ছে ওটা কাজ হচ্ছে অ্যাকচুয়ালি।
অনেকের এখানে একটা দুটো রাস্তা রয়েছে, তো অনেকের এখানে একটা কনফিউশন হয়। তো সামনে যে ট্রাক্টরটা দেখা যাচ্ছে, একটা মাল বোঝাই ট্রাক্টর রয়েছে, আমি দেখাচ্ছি আরেকটু আগে গিয়ে। তো এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকেছে, তো এটা দিয়েও যাওয়া যায়, বাঁদিকে নিচ দিয়ে নেমে আরেকটু গেলে বাঁদিকে আরেকটা রাস্তা ঢুকে, তো ওটা দিয়েও যাওয়া যায়, কিন্তু ওটা দিয়ে আমি যাবো না। কেন যাবো না? ওই রাস্তাটা খুবই খারাপ, আর 4 হুইলারের জন্য রাস্তাটা একদমই না। হ্যাঁ, বাইক চলে যাবে, কিন্তু রাস্তা খুব খারাপ। এই যে দেখতে পাচ্ছ তোমরা, রাস্তা বন্ধ রয়েছে, যেহেতু কাজ এখনও কমপ্লিট হয়নি, তো রাস্তা পুরোটা ক্লোজ রয়েছে। তো আমি ডান দিকে নেমে যাবো। ওই রাস্তাটাও যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাতে আমি যাবো না। এই কারণেই যাচ্ছি না, কারণ ওদিকে রাস্তাটা খুবই খারাপ, আর ওদিকে আমার গ্রামের বাড়ির রাস্তা, তো আমি জানি অনেকটাই, কারণ রাস্তা খুব খারাপ, খুবই খারাপ। তো আমি নেমে যাচ্ছি ডান দিক দিয়ে। তো ডান দিক দিয়ে এই জায়গাটা ভাইটাল, একবার দেখে রেখো ভালো করে। এই জায়গাটাতে দিয়ে ডান দিকে গিয়ে ডান দিকের এই রাস্তাটাতে নামতে হবে। তো এদিক দিয়ে নামবো, তো এই রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবো। রাস্তাটা একটু খারাপ, কিন্তু ওই রাস্তার মানে বাঁদিকে যে রাস্তাটা গেছে সেটার থেকে ভালো, জাস্ট এই কিছুটা খারাপ জাস্ট। তো এই বরাবর সোজা এগিয়ে যেতে হবে। আর কোনো দিকে বাঁদিকে ডান দিকে ঘোরাঘুরির দরকার নেই, একদম সোজা। বাঁদিক দিয়ে অনেকগুলো রাস্তা আছে, তোমরা ওদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি ঘুরবো না, এই কারণে আমি স্ট্রেট দেখাবো পুরোটা। তো এই যে সোজা এলাম, এখানে এসে রাস্তাটা ভাগ হয়েছে, তো আমাদেরকে এখন আর সোজা যাব না, এখানে ডান দিকে বাঁ দিকে চলে যেতে হবে। তো দেখো এখানে একটা সবুজ রঙের বাড়ি আছে, এটাকে ল্যান্ডমার্ক হিসাবে ধরে নিও তোমরা, মার্ক পয়েন্ট ধরে নিও এটাকে। তো এই বাঁ দিকে, তারপরে এখানে পেরিয়ে সোজা আমাকে যেতে হবে এখন। তো এখন যে রাস্তাটাতে যাচ্ছি, এটাতে উঠবো আমি হচ্ছে সুভাষগঞ্জে। এটা সোজা, আর কোনো জায়গা নেই, মানে এদিক ওদিকে ঢোকারও রাস্তা নেই। তো এখন পৌঁছালাম হচ্ছে সুভাষগঞ্জে। তো এই জায়গাটাকে বলে, সামনে যে জায়গাটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ভিএনসি মোড়। তো এই ভিএনসি মোড় থেকে, মানে সুভাষগঞ্জের এই ভিএনসি মোড় থেকে আমাকে চলে যেতে হবে সোজা, সামনের দিকে এগোতে হবে। আর এটা হলো সুভাষগঞ্জের সেই রেল গেট ব্রিজ, সুভাষগঞ্জের এটা হলো সুভাষগঞ্জের সেই রেল গেট, যেটা যেই রেলের মানে ট্র্যাকের জন্য ওই সাইডে ব্রিজ হচ্ছে, সেটা এই ট্র্যাকটার জন্যই, ওই যে ওদিকে ব্রিজের কাজ হচ্ছে। তো এটা পেরোনোর পর একটা ভাইটাল জায়গা রয়েছে, আমি স্করপিওটাকে ওভারটেক করি, তারপরে দেখাতে পারবো, নাহলে দেখাতে পারবো না। তো যেতেই দিই ওকে, যাক, তারপরে ধীরে ধীরে আমরা দেখো। তো এটা হলো সুভাষগঞ্জ। তো সুভাষগঞ্জে এখানে একটা তোমরা ভুল করো অনেকে, আমি দেখাচ্ছি কোথায় মিস্টেক হয়, কারণ আমরা ফেরার সময়, স্কুল থেকে ফেরার সময় প্রতিদিন দেখি অনেককে ওখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে বা সোজা বেরিয়ে যেতে। আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা স্কুল পড়বে বাঁদিকে, সে স্কুলটা পেরিয়ে গেলাম আমি, যাওয়ার পর আমাকে সোজা এগোতে হবে। তো সোজা এগোনোর পর এই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে বাঁদিকে যে যাচ্ছে গাড়িটা, যেদিকে ঘুরলো সেটা হলো পীরস্থান। পীরস্থান থেকে আমাকে এখানে দেখবে, এখানে একটা বাইক সারানোর, সাইকেল সারানোর দোকান আছে, তার বাঁ দিক দিয়ে আমাকে একদম নেমে যেতে হবে। তো এইটা কানেক্ট হচ্ছে, তোমরা অনেকে কী করো, সামনের দিক দিয়ে সোজা বেরিয়ে যাও, বেরোতে ওদিক দিয়ে যেতে গেলে আবার সেই জ্যামেই পড়তে হবে, কারণ ওই রাস্তা পুরোনো রোডটা, যেটা ওখানে প্রচণ্ড জ্যাম হয়, সিঙ্গেল ওয়ে যেহেতু। তো এই দিকে বাঁ দিকে ঢুকতে হবে, এই রাস্তাটা, এটা যাচ্ছে চাপদুয়ারের রাস্তা। তো এই রাস্তা দিয়ে ঢুকতে হবে, এই রাস্তা বরাবর সোজা চলতে হবে। এদিকে অনেকে এদিক দিয়ে চলে যায়, কিন্তু এদিক দিয়ে যাওয়ার দরকার নেই, ডান দিকের রাস্তাটাও খোলা রয়েছে, আমরা অপোজিটে ওদিক দিয়ে গিয়ে আবার মুশকিল হয়ে যায়। তো কানেক্ট হয়ে গেলাম, যেটা হচ্ছে
NH34 নতুন রায়গঞ্জ বাইপাস। জাস্ট এই ফ্লাইওভারের এই কাজটা বাকি রয়েছে দেখে আমাকে এতটা ঘুরতে হলো। যদি এটা না বাকি থাক মানে কাজ কমপ্লিট হয়ে কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একটা দুটো পিলারের হয়তো একটু কাজ ওয়েল্ডিং দেখছিলাম হচ্ছে, তো এটা হয়ে গেলে এতক্ষণ এটা আমার খুলে যেত। আমি একবার দেখিয়ে আসি, অবস্থা খোলা আছে এদিকটায়, একবার ওটাও দেখিয়ে দিয়ে আসি। তো এদিক দিয়ে হয়ে গেল তোমরা কানেক্টেড। তো এটা হলো অ্যাকচুয়াল রুট। তো এই হলো ফ্লাইওভার যেটা দিয়ে তোমরা যেতে পারবে ভবিষ্যতে। এরা তো বলছে যে ভোটের জন্য যেহেতু বন্ধ করে রেখেছে, কারণ হচ্ছে ভোট ডিক্লেয়ার হয়েছে যেহেতু, যেহেতু এরা উদ্বোধন করতে পারছে না। আমি এলাম কতটা 27755, একটু কমবে কারণ আমি কিছুটা ঘুরেছি এদিকে। তো যাই হোক, ঘুরিয়ে নিই, দেখিয়ে নিই ওদিকটা তারপরে। তো যাই হোক, এরপর তো তোমরা জানোই এইটার সোজা চলে গেলে একদম গিয়ে পানিশালায় মিশবে, মানে যেটা NH34 লালখোলা যাচ্ছে, তো সেই রাস্তাতেই মিশবে। তো আর তো বেশি দূর যাওয়ার দরকার নেই, কারণ এইখান থেকে তো তোমরা চেনোই। আচ্ছা, আর ওদিক দিয়ে যদি আসো কখনো, যেমন স্করপিওটা গেলো, তাহলে তোমরা ঢুকবে কোন থেকে? এই যে এদিকে দেখো, এখানে যে কাঁটাটা রয়েছে এদিক দিয়ে তোমরা ঢুকতে পারবে। তো চলো, এই অবধি রাখলাম। আই হোপ এটা অনেকটা কাজ করবে, অনেকটা গাইড করবে তোমাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে আবার অন্য কোনো দিন।